শনিবারের দিন দুপুরে এত সুন্দর যদি একটা আয়োজন থাকে তাহলে কার না খেতে ভালো লাগে বলো তো। তবে হ্যাঁ, এত ভালো ভালো খাবার কিন্তু প্রত্যেক দিন খাওয়া যায় না, মাঝে সাঝে একবার কিন্তু বেশ ভালো লাগে। আমরা যেহেতু বাঙালি তো আমরা তো ভাত ছাড়া কিছুই বুঝি না। তো যাই হোক, আজকে দুপুরে রান্না করেছিলাম ফ্রাইড রাইস আর বাটার পনির মশলা। আর হ্যাঁ, তার সাথে কিন্তু পটল ভাজাও করেছিলাম। তবে ফ্রাইড রাইসের সাথে পটল ভাজা কেউ খায় না, কিন্তু আমার বরমশাইয়ের পটল ভাজা খুবই পছন্দ, তো ওটাই করেছিলাম। তো এখানে দেখো আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি। তো এখানে আমি বাসমতি চালের ভাতটা অলরেডি হয়ে গেছে, তো এটা আমি নুন দিয়ে করে নিয়েছি। আর এদিকে কিন্তু আজকে হচ্ছে নিম্নচাপের মতো বৃষ্টি, মানে একদমই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তো এরকম বৃষ্টির দিন দুপুরে কিন্তু এরকম খাবার খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, ভাতটা করার পরে আমি এখানে পটলটা ভেজে নিলাম। তারপর আমি এখানে পনিরগুলোকে ভেজে নেব। হ্যাঁ, আজকে আমি করেছিলাম বাটার পনির মশলা, তবে কিন্তু কোনো রেসিপি দেখে সেটাকে ফলো করে কিন্তু আমি রান্না করিনি। আমি আমার মতন করে করেছিলাম, তবে খেতে হয়েছিল সত্যি অসাধারণ। তো আমি যেভাবে করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা যদি চাও তাহলে এভাবে একবার করে খেয়ে দেখতে পারো, সত্যি কিন্তু ভালো হয় খেতে। তো যাই হোক, আমি এখানে পনিরগুলোকে ভেজে নিলাম অল্প নুন দিয়ে, তবে একদমই হালকা করে ভেজেছি, তা নাহলে কিন্তু পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তো যাই হোক, তারপরে আমি এখানে ফ্রাইড রাইসের জন্য সমস্ত সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো আমি এখানে প্রথমেই দিয়েছি গাজরগুলো যেহেতু একটু বড় করে কাটা হয়েছিল, তাই গাজরগুলোকে অল্প নুন দিয়ে ভেজে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বিনস, গাজর আর কাঁচা লঙ্কা। তো তারপরে এটাকেও একটু অল্প নুন দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম, দিয়ে নামিয়ে নেব। তবে হ্যাঁ, সবজিগুলোকে কিন্তু একদম ভালো করে ভাজলে হবে না, একটু আধ কাঁচা অবস্থায় রাখলে কিন্তু ফ্রাইড রাইস খেতে কিন্তু বেশি ভালো লাগে। মানে ওই আর কি, সবজিগুলো মুখে পড়ে তো সেই সময় কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, আমার এখানে সবজিগুলো ভাজা কমপ্লিট। তারপরে আমি এখানে বাদামগুলোকে ভেজে নেব। তো এখানে আমি কিছুটা চিনে বাদাম ভেজে নিচ্ছি। অনেকেই ফ্রাইড রাইসে চিনে বাদাম দেয় না, তবে আমাদের ভালো লাগে তাই আমি অল্প করে দিয়েছিলাম। আর এখানে আমি অল্প কাজু বাদামও ভেজে নিলাম। তারপরে কিশমিশগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, কিশমিশ ভাজলে বেশ ভালো লাগে খেতে। তো তারপরে আমি এখানে বাটার পনির মশলাটা করব, মানে ফ্রাইড রাইসটা একদম লাস্টে করব যাতে গরম গরম খেতে পারি। তো বাটার পনির মশলার জন্য আমি এখানে একটা পেস্ট দিয়েছি। তো এটার মধ্যে ছিল কাজু, কিশমিশ, অল্প চিনেবাদাম, চারমগজ আর একটু আদা আর কাঁচা লঙ্কা। তো ওগুলোকে ভালো করে বেটে নিলাম, মানে বেটে ওটাকে দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে দিয়েছি অল্প চিনি, অল্প নুন। তো এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তবে হ্যাঁ, গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে করে কষাতে হবে, তা নাহলে কিন্তু মশলাটা একদমই ছিটে ছিটে চারপাশে পড়বে। তো যাই হোক, মশলাটাকে ভালো করে কষিয়ে আমি ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে কিন্তু একদম লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করব। বেশ কিছুক্ষণ কিন্তু রান্না করতে হবে এটাকে। তারপরে আমি দিয়ে দেবো নামানোর আগে অল্প করে বাটার, যেহেতু বাটার পনির মশলা তো অবশ্যই বাটার তো দিতেই হবে। আর আমি এখানে দিয়েছিলাম সানরাইজের গরম মশলা। তো যাই হোক, রান্না প্রায় কমপ্লিট। এরপরে আমি এখন ফ্রাইড রাইসটা বানাবো। তো যেহেতু অনেকটা পরিমাণে ফ্রাইড রাইস, তো আমি একটু আমার মতন করে রান্না করেছি। তো কিভাবে রান্না করেছি আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই যে দেখো, বাটার পনির মশলা কিন্তু একদম ফুটে গেছে, তো আমি দিয়ে দিলাম বাটার। তো এটাকে এখন নামিয়ে নেব। তারপর এখন ফ্রাইড রাইসের জন্য একটা বড় গামলার মধ্যে আগে থেকে করে রাখা ভাতগুলোকে দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা সবজি আর সমস্ত বাদামগুলোকে। তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম একে একে নুন, চিনি, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা দিয়ে এগুলোকে দিয়ে ভালো করে আগে আমি মিশিয়ে নিয়েছি। তারপরে অল্প তেল আর অল্প বাটার দিয়ে সেই ভাতগুলোকে একটু ভেজে নিয়েছি। তাহলে কিন্তু ফ্রাইড রাইস একদম কমপ্লিট। তবে হ্যাঁ, এইগুলো কিন্তু যদি আমি কড়াইয়ে করতে যেতাম তাহলে কিন্তু অতিরিক্ত নাড়াচাড়ার জন্য ভাতগুলো ভেঙে যেত। তো অল্প পরিমাণে যখন রান্না করি তখন কিন্তু আমি সেইভাবেই করি, কিন্তু যখন একটু বেশি পরিমাণে হয়ে যায় তখন আমি এভাবেই রান্না করি। তো যাই হোক, তোমরা কে কিভাবে রান্না করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের রান্নাগুলো তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। তো আমার বরমশাইয়ের তো খুবই পছন্দ হয়েছে আজকের রান্নাগুলো। তো ও আমার হাতের রান্না সত্যি খুবই ভালোবাসে, যেখানেই যায় না কেন সেখানে গিয়েই বলে আমাকে রান্না করতে। তো আমার রান্নার জীবন আর কোনোদিনও শেষ হয় না।